জাপানিজদের জীবনধারণ আমার কাছে খুব ভালো লাগে। গত ৬ বছরে জাপানিজদের একটা বিষয় খেয়াল করে দেখলাম, তারা অনেক পরিশ্রম করে। ভবিষ্যতে গাড়ি বাড়ি ফ্ল্যাট করতে হবে এমন কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যেই নেই। বর্তমান সময়টাকে ওনারা প্রাধান্য দেয়। তাই বলে আবার এমন না যে তারা বিলাসিতায় গা ভাসিয়ে দেয়। শুধুমাত্র প্রয়োজন ছাড়া তারা একটা পয়সাও কোথাও বাড়তি খরচ করে না। যেটা ইনকাম করে সেটা খাওয়ার পেছনেই খরচ করে ফেলে। এখানে অনেককে দেখেছি তারা একই কাপড় বেশিরভাগ সময় পরে থাকে। এক জোড়া জুতো যতক্ষণ না নষ্ট হয় ততক্ষণ তারা পরতে থাকে। আমার মনে হয় তারা অপচয় করাকে খুব একটা বেশি পছন্দ করে না। জাপানিজদেরকে আসলে খুব কাছ থেকে দেখার সুযোগটা হয়েছে। তারা প্রয়োজন ছাড়া ঘরের লাইটটা পর্যন্ত জ্বালিয়ে রাখে না। আমাদের মতো তাদের আবার গাড়ির কোনো বিলাসিতা নেই। আমরা যারা জাপানে প্রথমে আসি তাদের মধ্যে বেশিরভাগ মানুষের ইচ্ছা থাকে একটা গাড়ি, এবং আমরা চাই কত দাম দিয়ে একটা গাড়ি কিনতে পারবো। আর জাপানিজরা ছোট ছোট গাড়ি ইউজ করে। তাদের কাছে ব্র্যান্ড কোনো ভ্যালু নয়। যে গাড়ি চালাতে সুবিধা, ট্যাক্স কম দিতে হয়, তেল কম খরচ হবে, বাড়িতে কম জায়গা হলেই রাখা যাবে, সেই গাড়িটা তারা ইউজ করে থাকে। কারো বাসায় যদি তারা যেতে চায়, কম করে হলেও প্রায় 1 সপ্তাহ আগে জিজ্ঞাসা করে নেয়, অমুক দিন তোমাদের বাড়িতে যেতে চাই, তোমাদের কোনো সমস্যা আছে কিনা। যদিও এরা খুব কম একজন আরেকজনের বাড়িতে যায়, যদিও যায় সেখানে সামান্য পরিমাণের কিছু জিনিস নেয়। এই যেমন ধরেন 2 পিস আপেল, 300 গ্রাম আঙ্গুর, অথবা যার বাসায় যাবে তার পছন্দের কেক বা মিষ্টি। অনেক আইটেম বা অনেক বেশি বেশি করে তারা নেয় না। আবার যার বাসায় যায় সেও শুধুমাত্র চা বা বিস্কিট অথবা যে কোনো ফল দিয়ে আপ্যায়ন করে। বৃদ্ধ বয়সে তারা কারোর উপরে কখনো নির্ভরশীল হয় না। সন্তান থাকলেও বাবা মা সন্তানের ওপরে বোঝা হতে চায় না। সন্তানকে সন্তানের মতো রাখে এবং তারা নিজেদের ওপরে নির্ভরশীল থাকে সব সময়। জাপানে 65 বছরের পর থেকে একটা সরকারি ভাতা দেওয়ার ব্যবস্থা আছে। সেগুলো দিয়ে বৃদ্ধ বয়সে 65 বছরের পর জাপানিজরা নিজের মতো চলতে পারলেও তারা নিজের মতো কিছু একটা করেই থাকে। প্রয়োজনের অতিরিক্ত এরা কিছুই পছন্দ করে না। যদি তাদের একটা বাড়ি থাকে তাহলে তারা কখনোই আরেকটা বাড়ি কিনতেই চায় না। জাপানিজদের একমাত্র চাহিদা হচ্ছে খাওয়া দাওয়া। তাদের মধ্যে যে কোনো উৎসবের দিন তাদের একটাই চাহিদা থাকে, সেটা হচ্ছে একটু ভালো খাওয়া দাওয়া। আমার কাছে কি মনে হয় জানেন? আমার মনে হয় এগুলোই ঠিক। কারণ খেয়াল করে দেখবেন, একটু চাহিদা, এই একটু চাহিদা আমাদের জীবনটাকে অনেক বেশি কঠিন করে তোলে। এই যে জাপানিরা এত পরিশ্রম করে কেন জানেন? জাপানিরা পরিশ্রম করে শুধুমাত্র তাদের শরীরটাকে ঠিক রাখার জন্য, কারি টাকা উপার্জন করার জন্য নয়। জাপানিজরা মনে করে অলস যদি বসে থাকা যায় তাহলে শরীর খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়, খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। আর তাই তারা নিজেদেরকে অলস বানিয়ে বসে না থেকে যতটা পারে পরিশ্রম করে যায়। আর আমার কাছে এটাই সঠিক বলে মনে হয়। প্রিয় দর্শক, সম্পূর্ণ লেখাটি ছিল সংগৃহীত। ভিডিওর কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।